আজকে আপনাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো। এইটা দেখুন পুরো শেষ অবধি। মটরশুঁটি, আলু, কাঁচা লঙ্কা, টমেটো আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বাঁধাকপিও কুচিয়ে নিয়েছি। তারপর এবার নেবো মধ্যে একটু কড়াইয়ের মধ্যে দেবো আমরা তেলটা প্রায় গরম হয়ে গেলে হলুদ, নুন দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে একটু আলু দিয়ে দেবো, কেটে রাখা, ধুয়ে রেখেছিলাম আলুটা, জল ঝরিয়ে এর মধ্যে একটু আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে প্রায় একটু ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে ভাজবো না, একটু হালকা ভেজে নেবো, কেন এটা সিদ্ধও করতে হবে। প্রায় দেখো এরকম ভাজতে হবে। আর আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটু নামিয়ে নেবো। এবার অনেক লোকে আছে না বাঁধাকপি খেতে পছন্দ করে না, কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো, বাচ্চারাও পর্যন্ত আঙুল চেটে খেয়ে নেবে। এটা খেতে অসাধারণ, নিরামিষ। এটা আমরা গোপালকে এখন ভোগও লাগাবো। দেখো আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করানোর পরে এবার একটু মটরশুঁটিও দিয়ে দেবো। মটরশুঁটিটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করবো, কেন একটু ভাজা ভাজা হলে তারপর ভালো লাগে। তারপর এর মধ্যে আমরা এখন দিয়ে দেবো বাঁধাকপি। যখন বাঁধাকপিটা দেবো তার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে কী বলো তো, এটা একটু সফটও হয়ে যাবে আর দেখতে খেতে টেস্টও আসবে। তো আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেওয়ার পর একটু ভালো করে এবার নাড়িয়ে নেবো, মনের মতন জমিয়ে নাড়াবো। দেখো নাড়াতে নাড়াতে এমন নাড়াচ্ছে যে সব সবজিই পড়ে আছে। ভালো করে নাড়িয়ে নেবো। দেখো জমিয়ে এখন আমি এটাকে নাড়াচ্ছি। নাড়ানোর পরে প্রায় আমার নাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে আরেকটু নাড়িয়ে নেবো, যাতে সব একসাথে মিক্স হয়ে যায়। আর কি সুন্দর একটা গন্ধ দেখতে পাচ্ছ ছাড়বে। আর কালারের জন্য আমরা একটু হলুদ দিয়ে দেবো, আর একটু নুন, আর 1 চামচ চিনি। হ্যাঁ ঠিকই শুনেছো, চিনিটা দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি থাকার জন্য, কারণ বাচ্চারাও খেতে পছন্দ করবে, আর বাচ্চারা তো মিষ্টি জিনিসটাও খেতে পছন্দ করে। তো রান্নার মধ্যে এটা চিনি টিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। আর এবার দেখবো বাঁধাকপি দিয়ে একটু জল ছেড়ে দিয়েছে। আমাদের বাঁধাকপিতে এক্সট্রা কোনো জল দিতে হবে না। আর এই দেখো আমার প্রায় বাঁধাকপি হয়ে এসছে। আর আমার থেকে হয়তো আপনারা আরও ভালো যদি রান্না জানেন, আমাকে কমেন্ট সেকশনে প্লিজ ভিডিও পাঠাবেন, ওইগুলো দেখে আমিও রান্না করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার রান্নাও হয়ে গেছে। আর দেখুন লুকটা জাস্ট দেখুন, এত সুন্দর হয়েছে। এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছিলাম, নর্মাল ছিল, বাচ্চারাও খেতে পারে, বেশি ঝালও না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। থ্যাংক ইউ, বাই।